আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম 10 দিনের সি প্রোগ্রামিং চ্যালেঞ্জের আজকের ফার্স্ট ক্লাসে। আজকের ফার্স্ট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি সি কোনো প্রোগ্রাম করব না, বাট আমরা আজকের ক্লাসটাতে আমাদের টোটাল প্লে লিস্ট নিয়ে আলোচনা করব, আর একই সাথে আমাদের এই প্রোগ্রামটা করার জন্য কী কী লাগবে সে সম্বন্ধে ধারণা দেবো। আর একদম শেষে সি প্রোগ্রামিংয়ের জন্য সংক্ষিপ্ত একটা আলোচনা থাকবে, যেন সি প্রোগ্রামিংয়ের বেসিক যে ধারণাটা সেটা সবার মধ্যে পরিপক্ক হয়। আচ্ছা দেখো, সর্বপ্রথম আমি যদি এটা বলি যে আমাদের কী কী লাগবে, তো দেখো আমরা যদি জাস্ট সি প্রোগ্রামটা আমি ক্লাস করে গেলাম, তোমরা দেখলা, বাট ওটা প্র্যাকটিক্যালি করলে না, তাইলে কিন্তু আসলে কোনো ফায়দা আসবে না, তুমি 2 দিন পরে ভুলে যাবে। আমি তোমাদের যা শেখাবো সেটা হাতে হাতে কলমে দেখাবো। আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে হোমওয়ার্ক থাকবে, ক্লাস শেষে সেই হোমওয়ার্কগুলো তোমরা করবা। ক্লাসের মাঝে প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলো আমার আগে তোমরা সলভ করবা ভিডিও পজ করে। তারপরে ধীরে ধীরে তোমরা সলভ করতে করতে একটা সময় দেখবে যে নিজেদের দক্ষতা চলে আসছে, কীভাবে একটা প্রবলেমকে সলভ করা যায়, কীভাবে কোনো একটা সমস্যাকে কোডের মাধ্যমে রূপান্তর করা যায়, কীভাবে যদি অ্যালগোরিদমের ভিত্তিতে সমাধান করা যায়। সো এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে করতে একসময় নিজেরাই বুঝে যাবে। তখন দেখবে যে তোমরা জাস্ট সি প্রোগ্রাম পারো না, তোমরা অন্যদেরকে বোঝানোরও ক্ষমতা রাখো। সেভাবে আমি আমার ক্লাসগুলো সাজাবো। আগামী 10টা ক্লাসে ইনশাল্লাহ এইচএসসি বলো বা অ্যাডমিশন বলো, সব ক্ষেত্রেই তোমাদের সি প্রোগ্রাম নিয়ে কখনো ভাবতে হবে না, একদম তোমাদের মুষ্টির মধ্যে থাকবে সি প্রোগ্রামিংটা। সো চলো দেখি আমাদের এই 10 দিনের ক্লাসে কী কী থাকবে আর আমরা ক্লাসটা কীভাবে করাবো। ঠিক আছে, আজকের ফার্স্ট ক্লাসে আমাদের তো তেমন কিছু নাই, সো এই সম্বন্ধে আলোচনাই শুধু আছে। সেকেন্ড ক্লাসে গিয়ে আমরা দেখবো যে আইডি সেট আপ। আইডি হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে ডেভেলপমেন্ট দ্বারা বোঝায় প্রোগ্রামিং বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলোকে ডেভেলপমেন্ট বলে। ঠিক আছে, সো আইডি হলো তোমার ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এর অর্থ হলো গিয়ে প্রোগ্রামিং করার জন্য বা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য বা সফটওয়্যার ডেভেলপ করার জন্য যেখানে কোডগুলো লেখা হয়, ওই সফটওয়্যারটা বিশেষভাবে তৈরি করা থাকে কোড লেখার জন্যই, তো ওটাকে বলে আইডিই। ঠিক আছে, তো ওটা তোমরা মোবাইলে কীভাবে সেট আপ করবা, কীভাবে ইউজ করবা, সব কিছু সেকেন্ড ক্লাসে দেখাই দেবো। আর সেকেন্ড ক্লাসে আমরা একটা প্রোগ্রাম রান করে দেখাবো, যে সেই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কেমনে কাজ করে, এর বেসিক স্ট্রাকচারটা দেখাবো। ঠিক আছে, তারপর আমরা যদি থার্ড ক্লাসে চলে যাই, থার্ড ক্লাসে আমরা শুরুতে দেখবো ডেটা টাইপ, মানে সি প্রোগ্রামে কত ধরনের ডেটা আছে। যেমন ধরো আমরা বাস্তব জগতে কী ইউজ করি, সংখ্যা ইউজ করি, চিহ্ন ইউজ করি, তারপরে লেটার ইউজ করি মানে টেক্সট। সো এই টাইপের সি প্রোগ্রামে কোন কোন ধরনের ডেটা আছে সেটা থার্ড ক্লাসে দেখাবো। তারপর ভেরিয়েবল তো অবশ্যই তোমরা জানো। চলো, সো সি প্রোগ্রামে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা টার্ম। সো এটা কীভাবে তৈরি করতে হয়, তৈরি করাকে বলে হলো ডিক্লারেশন। তো কীভাবে ইউজ করতে হয়, ইউজ করাকে বলে কলিং। তো ভেরিয়েবল ডিক্লারেশন বা কলিং কীভাবে করতে হয় সেগুলো সম্বন্ধে ইনবোর্ড আইডিয়া দেবো। তারপর ভেরিয়েবল লেখার কিছু রুলস আছে সে সম্বন্ধে আইডিয়া দেবো। আচ্ছা, তারপর থার্ড ক্লাসের একদম লাস্টে আমরা দেখবো ফ্লোচার্ট। ফ্লোচার্ট হলো গিয়ে কোড লেখার জন্য একটা তোমার স্টেপ বাই স্টেপ প্রসেসের লিখিত নিয়ম আর কি। ঠিক আছে, পরবর্তী এগুলো সব কিছু সম্বন্ধে ডিটেলস আলোচনা থাকবে, প্যানে। ফোর্থ ক্লাসে আমরা গিয়ে দেখবো যে সি প্রোগ্রামে কত ধরনের অপারেটরস আছে। অপারেটরস মানে যেগুলা কোনো একটা পারফরমেন্স করে। যেমন ধরো আমরা ম্যাথমেটিক্যাল অপারেটরস আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো সি প্রোগ্রামে কোন কোন সাইন দিয়ে প্রকাশ করা হয়। তারপর অপারেটরের মধ্যে আছে তোমার রিলেশনাল অপারেটর, তোমরা পড়ছো ছোটো বড়ো, এই টাইপের চিহ্ন আছে, ছোটো নয় বড়ো নয়, ছোটো অথবা সমান, বড়ো অথবা সমান। তো এই টাইপের যে অপারেটরগুলো আছে এগুলোকে বলে হলো রিলেশনাল অপারেটর। তারপর লজিক্যাল অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। তো এগুলো সম্বন্ধে ফোর্থ ক্লাসে আলোচনা করবো, অপারেটরস। তারপর ফোর্থ ক্লাসে থাকবে কমেন্টিং। এটা হলো সি প্রোগ্রামের মধ্যে কিছু লেখা যেগুলো অন্যরাও পড়তে পারবে, বাট কোডের অন্তর্ভুক্ত না। তারপর ফোর্থ ক্লাসে কোডের যে একটা বিস্তর আকার থাকে, কোথায় কী থাকতে হয়, কীভাবে সাজাতে হয় কোডটা, এ সম্বন্ধে একটা ইনডেপথ লেকচার থাকবে। সো চলো তারপরে ফিফথ ক্লাসে যাই। ফিফথ ক্লাসে কন্ডিশনাল স্টেটমেন্টস থাকবে। কন্ডিশন মানে হলো গিয়ে শর্ত, শর্ত ভিত্তিক যত স্টেটমেন্টস আছে, ইফ এলস স্টেটমেন্ট বলে এটাকে। সো এটা ফিফথ ক্লাসে আলোচনা করব। প্রোগ্রামিংয়ে শর্তের ভিত্তিতে বিভিন্ন কাজ করার জন্য এই কন্ডিশনাল স্টেটমেন্টসগুলো ইউজ করা হয়।
তারপরে লুপস দেখব। ফর লুপস আছে ফার্স্টে, এটা সবচেয়ে পপুলার লুপ। তারপরে ওয়াইল লুপ, ডো ওয়াইল লুপ, দুটো আলাদা আলাদা লুপ। তো এইসব লুপ দিয়ে বিভিন্ন ধরনের ধারা সংক্রান্ত যে ম্যাথগুলো আছে বা ধারা সংক্রান্ত কোনো কিছু, ধরো তুমি চাচ্ছ যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করবা, বা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করবা, 1 থেকে 10 লক্ষ পর্যন্ত সব সংখ্যা যোগ করবা, সেক্ষেত্রে এই লুপগুলো ব্যবহার করা হয়। বা শুধু জাস্ট যোগই না, এরকম অনেক ক্ষেত্রে লুপের ব্যবহার আছে। তারপরে লুপগুলোকে কন্ট্রোল করার জন্য ব্রেক, কন্টিনিউ, গো টু, এই টাইপের যে কিছু কন্ট্রোল স্টেটমেন্ট আছে, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বলে, সেগুলো সম্বন্ধে 6th ক্লাসে আলোচনা করা হবে। সো তারপরে চলে যায় 7th ক্লাসে। 7th ক্লাসে আমরা আলোচনা করবো অ্যারে নিয়ে। ঠিক আছে, অ্যারে ভেরিয়েবলের মতো একটা জিনিস। সো ভেরিয়েবল আগে শেখায় নিই। আগে ভেরিয়েবল দেখবে তোমরা, তারপরে 7th ক্লাসে অ্যারে দেখবো। অ্যারে ভার্সেস ভেরিয়েবল, দুটোর মধ্যে তুলনা কি, কখন কোনটা ইউজ করতে হয়। তারপর অ্যারের মধ্যে কোনো একটা ভ্যালু আছে কিনা সেটা দেখবো। এগুলো এখন হয়তো খুব কঠিন লাগতেছে, বাট ট্রাস্ট মি, একদম ইজি। জাস্ট ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো, ইনশাল্লাহ 10 দিন পরে তোমরা ফিল করতে পারবে যে সি প্রোগ্রামিংটা কতটা ইজি। তারপর একদম লাস্ট ক্লাস 8 নম্বর ক্লাসে থাকবে ফাংশন গঠন করা সি প্রোগ্রামিংয়ে আর রেগুলার ব্যবহার করা। ঠিক আছে, সো এটা থাকবে 8 নম্বর ক্লাস, আমাদের সর্বশেষ ক্লাস, মানে কনসেপ্ট ভিত্তিক সর্বশেষ ক্লাস হলো 8 নম্বর ক্লাস। ঠিক আছে, তারপর 9 নম্বর ক্লাসে যায় আমরা বিভিন্ন বোর্ডের বা কলেজের এমসিকিউ সলভ করবো। এর মধ্যে কিছু জটিল এমসিকিউ থাকবে যেগুলো জেনারেলি কোথাও আসে না, বাট আমাদের বইয়ের ধারণার মধ্যেই আছে, বাট খুব হার্ড এমসিকিউ যেগুলো জেনারেলি কোথাও আসে না। তো সেগুলো সলভ করে দেখাবো যেন কখনো কোনোভাবেই আটকে না যাও, আর সি প্রোগ্রামিং সম্বন্ধে একদম বিস্তর আইডিয়া থাকে তোমার। ঠিক আছে, সো একইভাবে একই টাইপের জিনিস আমরা 10th ক্লাসে আলোচনা করবো, বাট সেগুলো থাকবে সিকিউ আকারে। ঠিক আছে, বোর্ড, কলেজ আর হলো কিছু জটিল সিকিউ। আচ্ছা, এরপর একদম লাস্ট ক্লাসে এক্সট্রা একটা ক্লাস থাকবে, হলো স্পেশাল মাস্টার ক্লাস। সো এই ক্লাসটা কেউ না করলেও চলবে, বাট আমি সাজেশন দেবো তুমি যদি 10টা ক্লাস শেষ করো তাহলে তারপরে এই ক্লাসটা করবো, তাহলে সি প্রোগ্রামিংয়ের একটা মাস্টারের আইডিয়া থাকবে তোমার মাঝে। রসই কোষগুণ নির্ণয়, এটা যদিও মাস্টার বলা যায় না, বাট এটা এর মধ্যে রাখছে কারণ জেনারেলি এটা কোথাও আসে না। সো এটা তোমার নর্মাল থিওরির মধ্যে রাখে নাই। তারপর বিভিন্ন জটিল প্রোগ্রাম গঠন করে দেখাবো মাস্টার ক্লাসে, আর প্রোগ্রামিং ইউজ করে বিভিন্ন ছোটোখাটো প্রজেক্ট তৈরি, যেমন ধরো ক্যালকুলেটর হতে পারে বা অন্য টাইপের যে তাপমাত্রা মাপার কোনো যন্ত্র, এই টাইপের যন্ত্রের যে ফাংশনগুলো, সেগুলো আমরা সি প্রোগ্রামের মাধ্যমে তৈরি করব যেন তোমার মোবাইলটাই ওই যন্ত্রের মতো কাজ করতে পারে। ঠিক আছে, সো আমাদের এই ছিল একদম ইনডেপথ আইডিয়া, আমাদের টোটাল আগামী 10 দিনের সি প্রোগ্রামিং চ্যালেঞ্জের আইডিয়া। ঠিক আছে, সো আজকের ফার্স্ট ক্লাসে এটা বললাম যে কী থাকবে আমাদের কোর্সে, তারপর কী লাগবে বললাম। তো জাস্ট মোবাইল হলেই চলবে, তুমি যদি লো এন্ড ডিভাইস হয় তাও কোনো সমস্যা নেই, খুব আরামে তুমি তোমার ফোনে প্রোগ্রামিং করতে পারবে। তারপর সি প্রোগ্রামিং সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা। আচ্ছা, এবারে বলি, সি প্রোগ্রামিং হলো একটা দ্বিতীয় স্তরের ভাষা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মুখগুলোর মধ্যে এটা সবচেয়ে স্ট্রং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটা, আর এর মাঝে যে তোমার বিল্ট ইন অনেক লাইব্রেরিজ আছে, যার ফলে তোমার প্রোগ্রামিং করাটা অনেক ইজিয়ার হয়। তারপরে এটা অনেক স্ট্রং হওয়ার কারণে বিভিন্ন ডিভাইসের অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য সি প্রোগ্রাম ইউজ করা হয়, যেমন ইউনিক্স আছে, লিনাক্স আছে, এগুলো অপারেটিং সিস্টেমগুলো তোমার ডিভাইসকে যেটা কন্ট্রোল করে, যেমন তোমার ফোনকে কন্ট্রোল করে হলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তারপর কম্পিউটারগুলোকে কন্ট্রোল করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো সি প্রোগ্রাম দিয়ে এরকম বিভিন্ন অপারেটিং সিস্টেম তৈরি করে, কারণ এটা অনেক শক্তিশালী একটা ভাষা, প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, তারপরে সি প্রোগ্রাম দিয়ে যে মাইক্রো কন্ট্রোলারগুলো আছে, আরডুইনো, উনো, এগুলো তৈরি করা হয় সি প্রোগ্রাম দিয়ে, কারণ সি প্রোগ্রামটা অ্যাকচুয়ালি অনেক স্ট্রং, এটা সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে একটা দৃঢ় সংযোগ তৈরি করতে পারে, তার সি প্রোগ্রামটা সবচেয়ে বেশি ইউজ হয়। সো এই ছিল আমাদের ফার্স্ট ক্লাস সম্বন্ধে একটা ছোট্ট ভিডিও, আর আমাদের টোটাল কোর্স সম্বন্ধে ইনডেপথ আলোচনা। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পারছো যে আগামী একটা ক্লাস তো হয়ে গেল, আগামী 9 দিনে 9টা ক্লাস আর একটি স্পেশাল মাস্টার ক্লাস। এটা যেই করতে চাও করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই, আগামী 9 দিনের ক্লাসটা অবশ্যই করবো। আমি দৃঢ় বিশ্বাসী যে অবশ্যই আগামী 9 দিনের ক্লাস করলে
তোমাদের সি প্রোগ্রামিং সম্বন্ধে আর কখনো এইচএসসি বলো বা অ্যাডমিশন বলো সি প্রোগ্রামিং নিয়ে আর কখনো ভাবতে হবে না। আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি নেক্সট ক্লাসটা খুব শীঘ্রই আসবে, আগামীকালে আমি আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। সো ক্লাসগুলো নিয়মিত দেখবে, ইনশাল্লাহ 10 দিন পরে অবশ্যই তুমি বলবে যে না উপকার পেয়েছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।